এক সপ্তাহের ব্যবধানেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্ববৃহৎ ভাণ্ডার রয়েছে দেশটির কাছে, যেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোকে সহায়তা করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। এর আগে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করে 6টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান, এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যাতে সুপার পাওয়ারে পরিণত হতে না পারে সে লক্ষ্যে 2 দফায় ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এর মাধ্যমে মার্কিন ডলারের বিনিময়ে জ্বালানি তেল লেনদেন করতে পারবে না খামেনির দেশটি। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কয়েকটি শর্তও ইরানের উদ্দেশ্যে জুড়ে দিয়েছেন ট্রাম্প। হামাস সহ আঞ্চলিক জোটগুলোকে সমর্থন বন্ধ করা, সেই সাথে পারমাণবিক কার্যক্রম থেকে বেরিয়ে আসা সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য রাজনৈতিক ফায়দার পক্ষে অবস্থান নেবে না ইরান। উল্টো মার্কিন প্রশাসনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে সময়ও বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 মাসের মধ্যে হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না বসলে ইরানে সামরিক অভিযান চালানোর বার্তা দিয়েছেন মার্কিন শাসক। তার এমন হুঁশিয়ারির পরই ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতিও নিতে বলেছেন খামেনি। সম্প্রতি IAEA জানায় ইরানের কাছে বর্তমানে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি খুব দ্রুতই 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করে ফেলবে, যা দিয়ে 6টি পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান। এমন শঙ্কা থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার অনুরোধ জানায় IAEA। এবার মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে বলেছেন, ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সময়কাল কমিয়ে এনেছে, যা 15 দিন থেকে কমিয়ে 1 সপ্তাহে এনেছে। দেশটি উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করে পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই কর্মকর্তার বরাতে 27 মার্চ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত অ্যাক্রোনেট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের মোট ক্ষেপণাস্ত্রের একটি ক্ষুদ্র অংশই গত বছর ইসরায়েলে ছোড়ে দেশটি, এমনটি জানিয়ে অ্যান্থনি কটন বলেন, ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের